হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে কথা বলবো দম সিনেমা নিয়ে। দম সিনেমার টিজার কিন্তু খুব শিগগিরই আসছে। গুজব এসেছে এরকম যে মার্চের 1 তারিখেই আফরান নিশো অভিনীত দম সিনেমার টিজার আমরা দেখতে পাবো। দম সিনেমাটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক রিদওয়ান রনি, যিনি কিনা একই সাথে চরকি ওয়েব প্ল্যাটফর্মের সিইও। সো আমরা জানি যে দম সিনেমাতে আফরান নিশো ছাড়াও আরো অনেক নামি দামি অভিনয় শিল্পীরা আছেন, যার মধ্যে একজন হচ্ছেন চঞ্চল চৌধুরী। তো সিনেমাটি বিষয়ে তিনি চঞ্চল চৌধুরী আগেই বলেছেন যে দুই বাংলার নামি দামি প্রযোজনা প্রতিষ্ঠান এই সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত, যাদের ভালো ভালো কাজ আগেও প্রমাণিত হয়েছে। আমি ভীষণভাবে বিশ্বাস করি দুই বাংলা যদি এক হয়ে চেষ্টা করে তাহলে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য ভালো কিছু উপহার দিতে পারবে, যার প্রমাণ অনেক কন্টেন্টে তারা দিয়েছে। সিনেমা পরিচালক সম্পর্কে বলেন তিনি যে রনির সঙ্গে আমার দীর্ঘ 20 বছরের সম্পর্ক, বন্ধুত্ব। চরকি শুরু করার সময় থেকে তাকে সিনেমা নির্মাণের কথা বলে এসেছি, অবশেষে আমরা দম নিয়ে আসছি। রিদওয়ান রনির কিন্তু এটা এই প্রথম সিনেমা নয়, এর আগেও তিনি সিনেমা তৈরি করেছেন। চোরাবাড়ি নামে একটি খুব ভালো সিনেমা তিনি তৈরি করেছিলেন, আইসক্রিম নামে একটি সিনেমা বানিয়েছিলেন, এছাড়া অনেক নাটক, ওয়েব সিরিজ তো করেছেন। চঞ্চল চৌধুরী আরো বলেন যে এই সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে আমি তখন হতবাক হয়েছি। অসাধারণ একটি গল্প, আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের, সেই সঙ্গে অনেক বড় আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা এটি। পরিচালক রিদওয়ান রনি সিনেমা সম্পর্কে বলেছেন আগে যে সত্য ঘটনা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাকেই আমি বেছে নিয়েছি, এটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি থাকে, তাকে যে কোনো ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে এক নিমেষেই। দম সিনেমায় আমরা এই গল্পটাই বলার চেষ্টা করেছি। 7 বছর বিরতি শেষে রিদওয়ান রনি দম সিনেমা নিয়ে ফিরছেন, এবং ফিরছেন তিনি আফরান নিশোকে নিয়ে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমরা তো অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি। এবারের ঈদে যেসব বহুল প্রতীক্ষিত সিনেমা, তার মধ্যে কিন্তু দম একটি। দম ছাড়াও আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখতে পাবো, যার নাম হচ্ছে প্রিন্স। সো এই দমের সাথে প্রিন্সের খুব ভালো একটা ক্লাশ হবে বলেও কিন্তু দর্শকরা মনে করছে। দমের শুটিং কিন্তু একদমই শেষ। দম শুধুমাত্র বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরের ম্যাক্সিমাম অংশের শুটিং হয়েছে, এবং খুব দৃষ্টিনন্দন কিছু এরিয়াতে, স্পেশালি কাজাখস্তানের কথা আমরা শুনেছি, যেখানে মনোরম লোকেশনে দম সিনেমা শুটিং হচ্ছে। তো এটাও কিন্তু বাংলাদেশের জন্য প্রথম। সো বিগ বিগ সব সারপ্রাইজ নিয়ে দম আসুক এবং আমাদেরকে মোহিত করুক। টিজার নিয়ে যদি কথা বলি, ডেফিনেটলি চরকির এর আগেও আমরা বিভিন্ন কন্টেন্টের টিজার দেখেছি, তারা সবসময় মানসম্মত কাজ উপহার দেওয়ার চেষ্টা করে। সো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। রিদওয়ান রনি তার নিজের হাউস থেকে এই প্রথম সিনেমা তৈরি করছেন, তো নিশ্চয়ই এটা তার জন্য একটা স্পেশাল মুহূর্ত আমি বলবো। আর এছাড়া একটা সাক্ষাৎকারে দেখেছিলাম, তিনি বলেছিলেন যে এই সিনেমা তৈরি করার আগে আরো 2টি প্রজেক্ট তিনি চরকির কমিটির কাছে জমা দিয়েছিলেন, যারা কিনা তার সেটি প্রত্যাখ্যাত করেছিল, বাট এই সিনেমাটি তারা অ্যাকসেপ্ট করেছে এবং তিনি বানানোর জন্য পরবর্তীতে প্ল্যান করেন, এবং এখন এক্সিকিউশনের একদম শেষ পর্যায়ে আছেন। সো ভালো করুক দম, ভালো করুক আফরান নিশো, ভালো করুন চঞ্চল চৌধুরী, সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো মানের সিনেমা আমাদেরকে উপহার দিক, এই প্রত্যাশা থাকলো। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।